হরিবল হরিবল। এবার কি করলেন, ওই দিন তো গেলেন, সারা খাটাখাটি তো কম হয় নাই। লক্ষণ বলে, দাদা কি এত যুদ্ধ তো আমি জীবনও করে নাই, আমার খিদা যা পেয়ে আছে। মনিবার বলে, তোমাদের জন্য খাবার তৈরি হয়েছে, চিন্তার কারণ নাই। রাজভোগ, সুন্দর সুন্দর রাজভোগ, ভালো ভালো খাবার থালা ভরে এনে দিল। লক্ষণ একবারে সাটাই মারল। রাম বলল, ভাই তাড়াতাড়ি ঘুমায় পর, কালকে আবার নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে, সেখানে আরো ভালো মন্দ পাবি রাজার ঘরে, চল। ঠিক আছে, নাক ডেকে ঘুমালেন সারা রাত। মনিবার কি করলেন, সারা রাত্রি মণি আর রাম দুইজনে মধুর আলাপনে মগ্ন ছিলেন। দেখেন, রাম কিন্তু রাস করেছিল, আমাদের কৃষ্ণ যেমন রাস করেছিল, রামও রাস করেছিল। তবে রাম কাকে নিয়ে রাস করলো? রাম রাস করেছিল, সেখানে কোনো নারী ছিল না। কৃষ্ণ রাস করলো গোপীদের নিয়ে, কিন্তু আমার রাম রাস করেছিল গোপী ছাড়া, নারী ছাড়া। কাদের নিয়ে করলেন? না, ওই মনি ঋষিদের নিয়ে। এই মনি ঋষিরাই দাপরে গোপী দেহ পেল। 60,000 মনি ঋষি ছিল তেতায়। এই দেখেন, এই এতেও 60,000 গোপী। কলিতে 60,000 বৈষ্ণব, 60,000ই রয়ে গেছে, তার 12 নাই, কমেও নাই। তাহলে রামরাস করেছিল, কিন্তু কাদের নিয়ে? হরিবল হরিবল। ওইখানে কেন, এদিকে আসতে কি? রামরাস করেছিল, রামরাস করেছিল মণিদের নিয়ে। হরিবল হরিবল। তাই আজ মণির সঙ্গ পেয়ে রাম ছিল সারা রাত্রি মধুর আলাপনে মগ্ন হয়ে। রাত্রি নিশি নিশি প্রভাত হলো। লক্ষণকে বলো, ভাই লক্ষণ, হে কি দাদা, এই দাদা আর একটু ঘুমাবো ভাবছিলাম। না, ঘুমালে হবে না, হাঁটতে হাঁটতে যেতে হবে অনেক দূর। হ্যাঁ চল, আমরা তো ঘুরতে এসেছি, চল ঘুরতে যাবো আমরা। হাত মুখ ধুয়ে ভালো মন্দ কিছু খেয়ে যা ছিল মনির ঘরে, ভালো মন্দ খেয়ে মনির সনে চলেছে। এই যে অহল্যার কাছে তো যেতে হবে, তারপরে মাধবের কাষ্টের তরি। হ্যাঁ, ওরে মনি চলিল রে, ওরে রাম লক্ষণকে লয়ে মনি চলিল রে, রাম লক্ষণকে লয়ে ও মনি চলিল। যজ্ঞ রক্ষা করে মনি রাম লক্ষণে, ও মনি চলিল। রক্ষা করিল আজ রাম আর লক্ষণে। ও মনি চলিল। আরে মনের আনন্দে মনি কত কর্ম করে, মনি চলিল। আরে রাম লক্ষণকে লয়ে মনি বর করিল গমন। মনি চলিল। লক্ষণকে লয়ে মনি বর করিল গমন। ও মনি চলিল। অহল্যার বনে এসে দিলেন দর্শন। ও মনি চলিল। অহল্যার বনে এসে দিলেন দর্শন। ও মনি চলিল। রাম লক্ষণ কি আর হাঁটতে পারছে না বাবা, একটু বসি। ঠিক আছে, বসো গুরুদেব। কিন্তু গুরুদেবের মনে আছে চালাকি। ও রাম লক্ষণ কি, ওই যে একটি পাথর দেখতে পাচ্ছ, ওই যে পাষাণ মানে পাথর, হ্যাঁ দেখতে পাচ্ছি। তোমরা দুই ভাই ওই পাষাণের উপরে তোমাদের চরণখানি রাখো তো। কিন্তু রাম তো চতুর, লক্ষণ একটু বলদ বলদ আছে, কিন্তু রাগী বেশি। লক্ষণ ছুটে চলেছে, না গুরুদেব বলেছে যাই। লক্ষণ দাঁড়া, গুরুদেব আগে জানতে হবে আমাকে এই পাশারি কি কারণে
আমার চরণ তুলে দেবো পাষাণের উপরে। বলছে রাম, জানতে হবে তোমার, অবশ্যই না জেনে কোনো কর্ম করতে নাই, না জেনে কোনো কর্ম করলে সেই কর্ম বিপদ। তাহলে বলি শোনো, হ্যাঁ শোনো রাম। অহল্যা ব্রাহ্মণী গৌতম ঘরণী সাপেতে পাশানি ছিল হে, আর জানো না শ্রী রামচন্দ্র। অহল্যা ব্রাহ্মণী গৌতম ঘরণী সাপেতে পাশানি ছিল রে, জানো না শ্রী রামচন্দ্র। তোমার পদরজ পেয়ে মানবী হয়ে বৈকুণ্ঠে যাবে চলিয়া রে, জানো না শ্রী রাম তোমার পদরজ পেয়ে মানবী হয়ে বৈকুণ্ঠে যাবে চলে। জানো না শ্রী রাম নানা গুরুদেব, জ্যেষ্ঠ জনার শিরে আমি আমার চরণ তুলে দিতে পারবো না। জ্যেষ্ঠের মর্যাদা, ওই জন্যে রাম হলেন মর্যাদা পুরুষোত্তম। আমার শ্রীকৃষ্ণ পুরুষোত্তম বটে, আমার দয়াল শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা শিখালেন, জ্যেষ্ঠের মর্যাদা কেমন করে দিতে হয়, পিতার মর্যাদা কেমন করে রক্ষা করতে হয়। এই যে জ্যেষ্ঠ, ওই যে না পারবো না, মনে পড়েছে বেকার গায়ে, আর কেউ না জানো, আমি তো জানি এছাড়া কাজ হবে না। তখন বললো রাম লক্ষ্মণকে, শোনো রাম লক্ষ্মণ, কি তোমরা দুটি ভাই এই পাশানি ঘিরে ঘিরে নৃত্য করো দেখি, নৃত্য করো। ঠিক আছে, তা পারা যাবে। হ্যাঁ, মনেরই আনন্দে রাম কি কর্ম করিল, দুই ভাইয়ের পাশানি রে আসিতে লাগিল। বলি আনন্দে আনন্দে নাচে রে আজি, আনন্দে আনন্দে পাশানি রে ঘিরে ঘিরে নাচিতে লাগিল। আনন্দে আনন্দে পাশানি রে ঘিরে ঘিরে নাচিতে লাগিল। আনন্দে আনন্দে উড়ে উড়ে চরণ ধরি অঙ্গেতে পড়িল। আনন্দে আনন্দে উড়ে উড়ে রামের চরণ ধরি পড়িতে লাগিল। আনন্দে আনন্দে চরণ ধুলি পেয়ে এবার কি কর্ম ঘটিল। আনন্দে আনন্দে চরণ ধুলি পেয়ে এবার কি কর্ম ঘটিল। আনন্দে আনন্দে ওই যে অহল্যা ব্রাহ্মণী গৌতম ঘরণী সাপেতে পাশানি ছিল, রামের পদধূলি পেয়ে চরণ ধুলি পেয়ে পদরজ পেয়ে পাষাণ উদ্ধার হয়ে পূর্বের রূপ ফিরে পেলেন। করজোরে রামের চরণ বন্ধন করলেন। হ্যাঁ, ওরে আমি অতি মুরমতি জানি না জন হে, জানো না শ্রী আমি অতি মুরমতি জানি না জন হে, জানো না শ্রী রাম ওরে কৃপা করে ও দয়াময় আসিলে এ স্থানে, জানো না শ্রী রাম তোমার চরণ ধুলি
অঙ্গে পেয়ে পূর্বেরই রূপ পেলাম। জানো না শ্রী রাম ওরে এ জন্মে নাই জন্মে জন্মে রেখো তোমার চরণে। জানো না শ্রী রাম দয়াল বলি সেদিন চরণ ছাড়াই আমার ওগো দয়াল করো মা হে, হে। আরে বলি চলো আমার করো না রেখো তোমার বেশ বেশ রেখো তোমার চরণ চরণ কাশি চরণ সারায় প্রভু করো না হে প্রভু রেখো রেখো তোমার চরণ সারা করো না হে এই মিনতি তোমার কাছে চরণ ছাড়া করো না হে তোমার কাছে চরণ ছাড়া করো না হে এই মিনতি তোমার কাছে চরণ ছাড়া আমার করো না হে এই মিনতি তোমার কাছে চরণ ছাড়া করো না হে আমায় চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে করো না হে পাশানি উদ্ধার হয়ে চলে গেলেন। এবার চলো বাবা মাধবের ঘাটে যেতে হবে পার হতে, তার ঘাটে পার না হলে হবে না। চলো এদিকে মাধব পাটনি যিনি রাম নামে মাতোয়ারা তিনি, রাম নামে মাতোয়ারা হয়ে নয়নের জলে ভাসে। আমার একদিন ঘরে বসে বসে মাধব পাটনি রাম গুণগান কীর্তন করছে, আর এদিকে রামচন্দ্র মণিবরের সনে সেই ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। ও বাবা, জগতের মাঝি যিনি, তিনি আজ সামান্য একটি মাঝির কাছে সামান্য সেজে চলেছে। ঘাটে গিয়ে মণিবার বলছে ঘাটের মাঝি তো নেই, এই ঘাটের মাঝি কে? বলছে মাধব তার নাম। তাহলে মণিবার ডাকেন। বলছে আমার ডাক শুনবে না রে ও রাম, আমার ডাক শুনবে না। যদি বুঝতে পারে আমি এসেছি ঘাটে আর মাঝি আসবে না, মাধব ফিরে আসবে না, কেন আমি তো পয়সা ছাড়া পার হয়ে যাই, বিনা পয়সায় পার করার জন্য তো ঠেকা পড়ে নাই, ছুটে আসবে। তবে রাম তুমি ডাকো বাবা।
তুমি ডাকো, তোমার ডাক শুনে মাধব অবশ্যই ফিরে আসবে ঘাটে। হ্যাঁ, তাই রাম আজ ভক্তকে ডাকছে ভগবান হয়ে। ও হারে মা পাটনি ধীরে ধীরে ওরে বে এসর তো ও ও হারে মা দয়াল ভগবান যার ডাকে সে কি আর থাকতে পারে ঘরে গো? দয়াল রাম ডেকেছে, মাধব আর কি ঘরে থাকতে পারে? ও গিন্নি, কে জনময় মাধব মাধব বলে ডাকে, এমন ডাক তো এর আগে শুনি না। এইটা আগে শোনা মাত্র আমার অন্তরে যে কেমন ভাব হয়েছে। দেরি করব না, যাই। এদিকে রামচন্দ্র, এসো 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 রে মাধব, এসো রে তারা, এসো 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 রে মাধব, এসো রে তারা, এসো 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 মাধব, এসো রে তারা, এসো 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 মাধব, এসো রে তারা, ও পারেতে যাবো মাধব আমার সোয়ায় বয়ে রে যা, ও পারেতে যাবো রে আমার সবাই বয়ে যা। মাধব আয়, একবার ছুটে আয় মাধব। মাধব কি করেছে? বইটা কানি কাঁধে করে রামের ডাক শুনে চলতে চলতে এসেছে। কে কে ডাকে এমন মধুর শুনি আমায়? ওগো কে? কে এমন ডাক তো কোনোদিন শুনি নাই। ঘাটে কে এসেছে? ও মণিমা, তুমি তুমি এসেছো? মণিমা বলছে, নারী আজ আমি একা আসিনি মাধব, একবার একবার চেয়ে দেখ তোর ঘাটে কারা এসেছে, পার হইতে দেখ মাধব, একবার চেয়ে দেখ। যার চরণ বাবার আসে মনি ঋষিগণ যুগ যুগ ধরে ধ্যান তপস্যায় থাকে, ওরে মনি পাই না,
ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, মনে পায় না ধানে। দেখ দেখ সে এসেছে। ও অমানিবার, আমি জানতাম তুমি বিনা পয়সায় আমার ঘাটে পার হও, কিন্তু তুমি যে চোর এই কথা তো জানা ছিল না। কার ঘরের মানিক এনেছে চুরি করে? ওরে ওরে মাধব, এই ধন যে চুরি করা যায় না রে। ওরে মাধব, এই ধন যে চুরি করা যায় না, ভক্তি বিনে এই ধন পাওয়া যায় না। ওরে এই যে প্রেমের বস্তু রে, ভক্তির ধন, ভক্তি বিনে এই বস্তু মেলে না মাধব। তুই জানিস তাকে এসেছে মাধব, পার করে দে, পার করে দে। আজ তুই সকল পাওনা পেয়ে যাবি।